নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কোথায়? এই তো আমি 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 হ্যালো বলছি তো, মানে হ্যাঁ স্যার, ইয়ে স্যার। ও মালুম হচ্ছে কি ও এসপি সাহেবের ফোন আছে। হ্যাঁ, ওরই জন্যে ও বড় বাবুর ও ঘুম ভি গায়েব হয়ে গেছে। স্ট্যান্ডিং স্যার, ভেরি ভেরি ভালো কথা স্যার। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। এই তো বার স্যার স্যার বলছেন, তো জরুর কোনো গড়বড় কেস আছে। হ্যাঁ, তাহলে রাখি স্যার। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে সাব? হয়েছে আবার কি, এখনো তো কিছুই হয়নি, হবে তো এবার, আর সেটাও আমাকেই করতে হবে। ফির তো মুশকিল হবে। ও কিন্তু ও কামটা কি আছে? এসপি সাহেব অর্ডার দিয়েছেন পুলিশকে সাধারণ মানুষের পাশে পাশে থাকতে হবে, আর তার জন্য জনসংযোগ কর্মসূচি গ্রহণ করতে হবে। সাব ও ও ও সূচি মতলব কি আছে সাব? এলাকায় কেউ যদি কোনো অভিযোগ করে তাহলে সঙ্গে সঙ্গে সেটার সমাধান করতে হবে, আর সমাধান না করতে পারলে সেই অভিযোগ যদি অপর মহলের কানে যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। ফির তো ঠিকই আছে, ও আমি তো বেঁচে যাবে। ওই আনন্দেই নাচো তুমি। শুনে রাখো, কেউ বাঁচবে না, তুমিও ছাড় পাবে না। হে ভগবান, এখন কি হবে? এখন কি হবে আর কি হবে না সেই সব চিন্তাকে গুডবাই করে স্কুলের প্রজেক্ট গুলো সব সাই করে ফেলতে হবে। হ্যাঁ, স্কুলের ছুটি শেষ হতে তো আর বেশি দিন বাকি নেই। না, তার আগেই সব কাজ কমপ্লিট করে নেবো। তবে প্রজেক্ট যা আছে সেগুলো মা বাবার হেল্প নিয়ে করে ফেললেই হবে। ধরবো আর শেষ করবো, শেষ করবো আর ধরবো। এতবার করে ধরছিসই বা কি আর রাখছিসই বা কি? কিছু ধরিনি মা, এই সব কিছু তোমার আর বাবার উপর ছেড়ে দিচ্ছি। আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস? সোজা কথাই বুঝিয়ে দে বলছে, না হলে গা হাতে পায়ে ব্যথা নিয়ে ঘুরতে হবে কিন্তু। তোমাকে আর বাবাকে আমাকে প্রজেক্টের কাজে সাহায্য করতে হবে। ছেলেরা আবদার শোনো, ওনার প্রজেক্ট আমাদের করতে হবে। সবার বাবা মাই তো ছেলেদের প্রজেক্ট বানাতে সাহায্য করে, শুধু তোর মা বাবা ছাড়া, তাই তো? তাহলে আর কি, আর কোনো উপায় নেই। মানিয়ে না দিলে আমাকে বড় বাবুর কাছে নালিশ ঠুকতে হবে। বড় বাবুকে কি শুধু তুই একাই নালিশ ঠুকতে পারিস নাকি? তার মানে তোমরাও যাবে? যেতে হবে না, শেষ মুহূর্তের জন্য স্কুলের সব কাজ জমিয়ে রাখিস, সেটা বলতে হবে না? মা তো আচ্ছা প্যাঁচ মেরে চলে গেল। ধুস, মায়ের সঙ্গে দর কষাকষি করতে গিয়ে মাঝখান থেকে মুখ চাট খাওয়াটাই ফসকে গেল। এই সুযোগটা সস্তায় ফসকে গেলে আমাদের কিন্তু পস্তাতে হবে। কিরে, ঠিক বলেছি তো? সে আর বলতে, কেমন টমাটপ খুলছি আর খপাখপ মুখে ভরছি। সেই জন্যই তো বলছি এই কাজটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হয়েছে। রাস্তাতেই খাবার সাবার করে প্যাকেটের ওজন কমিয়ে দিচ্ছি। এরকম তো কয়েকদিন ধরেই করেছি, মাসি কিন্তু কিছুই ধরতে পারেনি। আর পারবেও না, যাই বল আর তাই বল। এভাবে চালিয়ে যেতে পারলে দারুণ ব্যাপার হবে। তাই বলি, প্রতিদিন খবরের পরিমাণে কম লাগে কেন? এই মাটি করেছি মাসি রে, আমরা দেখছি রে। অনেকদিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল, আজ একেবারে হাতে নাতে ধরেছি। ও, ধরা তো হয়ে গেছে, এবার ছেড়ে দাও তাহলে। কোনো সিন নেই তোদের এই কীর্তি আমি এবার বড় বাবুর কানে তুলবো। চোরের মতো লুকিয়ে লুকিয়ে খাবার সাবার করো, আমি বের করছি। চল বল্টু, 2-4 পিস কচুরি খেয়ে ভুঁড়ি বাড়াই। আরো বাড়াবি বলছিস? তবে এর থেকে বেশি বেড়ে গেলে সামলাতে পারবি তো? শোন, বাড়িতে যা চলছে তাতে খুব তাড়াতাড়ি আমাকে না খেতে পেয়ে কাটাতে হবে। এই 2-4 পিস যাও পাই এই কচুরি খেয়ে পেট ভরাই। আমার মাও তো আমাকে হুমকি দিয়ে রেখেছে,
যে পরীক্ষায় রেজাল্ট ভালো না হলে পত্র পাঠ মামার বাড়ি পাঠিয়ে দেবে। বলিস কি রেজাল্ট আউট আর তুইও আউট? দাদু নাকি ওখানকার স্কুলে ভর্তি করার ফর্মও তুলে রেখেছে। মরেছে। না না, মা সত্যি সত্যি বড়বাবুকে কমপ্লেন করার আগে কিছু একটা করতে হবে। আমার মনে হয় মায়েরা দুমদাম কিছু করে ফেলার আগে নিজেরাই নিজেদের সমস্যার কথা বড়বাবুকে জানিয়ে রাখি। চল। সেই ভালো, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল হরি কাকা কচুরি দিচ্ছে না তো, ব্যাপারটা কি? ও হরি কাকা, আমরা কি কচুরি খাবো না? কচুরি পাওয়া যাবে না, আজ বড় অর্ডার আছে, তাই খুচরো বিক্রি নেই। তার মানে? মানে আবার কি, আজ কচুরির বদলে মুড়ি খেয়ে চালাও, মুড়ির সাথে তরকারি ফ্রি। এই কথাটাও বড়বাবুর কানে তুলতে হবে। আর এখন পেটে কিল মেরে বসে থাকতে হবে। না না, এই চুপচাপ বসে না থেকে কষে একখানা নাম ভেবে ফেলি বরং। জনসংযোগ যখন করতেই হবে তখন অফিসটারও জোৎসই একটা নাম দিতে হবে। ভেবেই যখন ফেলেন তো লিখে ফেলুন। ঠিক তো, লিখতে আর কতক্ষণ? বাবা কি যেন ভাবলাম। এই তো, জনসংযোগ বিভাগ। না না না, বিভাগ তো নয়, মনে পড়েছে, কার্যালয়। ধুস, এটাও যেন কেমন কেমন লাগছে। না, কার্যালয় নয়, হবে কেন্দ্র। ও फिर से কাটবেন তো ওই পেপারটাই তো বরবাদ হয়ে যাবে সাব। যাবে তো যাবে, কি আর করা যাবে, কোনটাই তো মন পছন্দ হচ্ছে না। উফ, এ কি? না সামলে, এদিকে গোলাগুলি চলছে। এই রে, রং নাম্বারে লেগে গেছে। সে যাই হোক, মেন কথা হলো আমাদের কিছু কমপ্লেন আছে। এটার সঙ্গে ওটা যোগ করে অনেক অভিযোগ আছে। অভিযোগ? বাহ বাহ বাহ, ভালো কথা। শোন তাহলে, জনসংযোগ কার্যক্রমে দাসপাড়ার লোকজনের কি কি অভাব অভিযোগ আছে সেটা তোদের জেনে এসে আমাকে বলতে হবে। কিন্তু আমাদেরই তো অভিযোগ আছে। সেসব শোনার জন্য বহু সময় আছে। আগে তোরা অন্যদের সমস্যা জেনে আয়। দিস ইজ ফাইনাল। আমাদের কি কপাল। দেখলি তো বল্টু, বড়বাবু আমাদের অভিযোগ কানেই তুললেন না। আমাদের কষ্টটাই বুঝলেন না, উল্টে আবার দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দিয়েছেন বলেই কি আর নিতে হবে নাকি? আমাদের দুঃখের কথাই কে শোনে? আমাদের নাকি আবার অন্যদের দুঃখ দুর্দশা জানতে হবে। ঘাবড়াচ্ছিস কেন ভাই? যাদের কেউ নেই তাদের তো আমরা আছি। সেই জন্যই তো আমি সঙ্গে সঙ্গে থাকি। যেমন মধুর চাকের কাছে মৌমাছি। ঘুরঘুর করিস কিন্তু ফোটাতে পারিস না। তাই নাট বল্টু, ওই ভালো চাস তো তোরাও হলুদার বাটালিদাকে ছাড়িস না। ঠিক আছে ঠিক আছে, তোকে আর ওদের হয়ে ওকালতি করতে হবে না। আমরা আমাদেরটা ঠিক বুঝে নেব। তাই বললেই হয়? আমরা কি এমনি এমনি তোদের ছেড়ে দেবো? এই তো তোদের গায়ে যে ধুলো লেগে আছে সেটা তোরা না বললেও ঠিক ঝেড়ে দেবো। তোরা বাবা রে, ধপাস ধাই শুরু করে দিল রে। ওরে বাবা, ঝাড়ার তালে একেবারে গা গরম করে দিল রে বাবা রে বাবা রে। ওরে দেখ দেখ, তোরা না চাইতেই হলুদার বাটালিদা কেমন সাহায্যের লম্বা হাত বাড়িয়ে দিল। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো। বাকি অংশ বিরতির পর। টিং ডাং। চল চল, ঘরের ছেলে গোয়িং ব্যাক টু ঘর। দেখলি না এমন এলো, দেখলো আর ঝেড়ে দিয়ে চলে গেল। ওরে বাবা, উফ। বড়বাবুকে জানাবো, এই অভিযোগটাও যোগ হলো। সাব, ও আজ সকাল সকাল বেরিয়ে পড়লেন, কিছু কি ও গড়বড় হলো? আরে গড়বড় যাতে না হয় সেই জন্যই তো বেরিয়েছি। মতলবটা কি হলো? শুধু নাট বল্টুর উপর ভরসা করলে হবে না, আমাকে নিজেকেও ঘুরে ঘুরে মানুষের খবর নিতে হবে। এবার বুঝলাম, এটা একদম ঠিক বাত আছে। হ্যাঁ, বড়বাবুকে যখন অন দ্য ওয়ে পেয়ে গেছি তখন এখানেই ক্লিয়ার করে দিই। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট কথায় কষ্ট নেই। তাহলে আপনি আমায় বলুন, অপ্রাপ্তবয়স্ক চোরেদের জন্য কি সাজা আছে? এই সেরেছে, মানে এই ব্যাপারটা তো জানেন না তো? না, মানে জানতাম কিন্তু ভুলে গেলাম। মানেটা হলো হুলো আর পাঁচালিকে শাস্তি দিতে হবে। আরে বাপরে, চুরি করে খাবার সাবার করছে, আমি কি ছেড়ে দেব?
আমি তো আবার ছেড়ে দিতেই চাইছি, কিন্তু আমাকে ছাড়ছে না। বছর ঠেলা, এ তো চালার ওপর যন্ত্রণা। নাট তো একেবারে নাছোড় বান্দা। স্কুলের প্রজেক্ট করে দিতে হবে। আপনি বলুন, আমি সংসার সামলাবো নাকি প্রজেক্ট সামলাবো? কিন্তু এই ব্যাপারে আমি কি করব? বড় বাবুকে স্কুলের প্রজেক্ট করে দেবেন? বড় বাবুকে আইন মেনে কোনো উপায় বাতলাতে হবে। আগে আগে আমার সমস্যার সমাধান হবে, তারপর অন্য কারো। অন্য টন্য বুঝি না, বড় বাবু আগে আপনি বলুন, প্রজেক্ট করে দেওয়াটা কি ঠিক হবে? ইয়েস অর নো? নো। আগে বলুন আমার কেসটা কি হলো? আগে আমার। না আমার। বলছে তো আমার। আমার। কি মুশকিল, এবার তো আচ্ছা ঝামেলা লেগে গেল। চলো চলো হাবু, দেখি ওদিকটায় কি হলো। সাইকেলটার বিগড়ানোর সময় পেল না। একই আজ আমার বডিটা ফিট নেই, তার উপরে এই ভাঙা সিট, খালি পেটে হেঁটে হেঁটে তো হাতে পায়ে খিল ধরে গেল। না, এবার একটু জিরিয়ে নি। দেখলেন তো বড় বাবু, ও খবর নিতে বেরোলেন তো আরো গড়বড় হয়ে গেল। না 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 না, এরকম যদি ঝামেলার বহর হয় তবে জনসংযোগ নয়, জনবিয়োগ করতে হবে। জনগণের সমস্যার সমাধান না করলে আর সেই খবর এসপি সাহেবের কাছে গেলে আমরা দুজনেই তো সাসপেন্ড হব। এবার আপনার মনে পড়ে গেল তো কি মুশকিল হলো। মুশকিলের আর এখন কি হলো? আসল মুশকিল তো হবে এবার। সরকারকে গিয়ে খবরটা দিলে একেবারে সাবার করে দেবে। আবার আবার সেই কাচু মাচু মুখ করে বসে নাকে কান না। না না, ওসব কিছু আমি জানি না। মাল করি না পেলে আমি নিজে গিয়ে তোকে জেলে বলে আসবো, তারপর কত কাঁদবি কাঁদ। আমি তো ফাঁদ পাচ্ছি ওস্তাদ, কিন্তু কি করব, বারবার সেই ফাঁদ বরবাদ হয়ে যাচ্ছে। এই তাতে লাভের লাভ কি হচ্ছে শুনি? এতদিন কাজ করছিস, তবু গুপি দারোগাকে টুপি পরিয়ে কাজ হাসিল করতে শিখলি না? তবু চেষ্টা করতে তো ছাড়ছি না। খুব হয়েছে, এবারে আর কিচ্ছু করতে হবে না তোকে। যা জেলে বসে তেলে ভাজা খা গিয়ে। শুধু তেলে ভাজা, সঙ্গে মুড়ি আর কাঁচা লঙ্কা থাকবে না? খাওয়ার একদম খুব মুখ চাট আছে। তুমি এদিকে বসে বসে খাবে আর ওদিকে গুপি দারোগা তোমাকে পাকড়াও করে এবারে হয়তো প্রমোশন বাগিয়ে নেবে। তাহলে তো ঝামেলা হয়ে যাবে। সেটাই তো বলতে এলাম ওস্তাদ, ঝামেলা পাকানোর মক্ষম সুযোগ হাতে এসে গেছে। হ্যাঁ চল ঝামেলা পাকাই গিয়ে। সুযোগটা ঠিক মতো কাজে লাগাতে পারলে গুপি দারোগা সাসপেন্ড হবেই হবে। না একেবারে রেডি। গুপি দারোগা লোকজনের অভাবে অভিযোগ সামলাতে পারছে না। এসপি সাহেবকে এরকম কোন একটা অভিযোগ জানালেই কাজ হয়ে যাবে। গুপি দারোগা লোটা কমল তুলে সরে পড়তে বাধ্য হবে। তাহলে ফোনটা করেই দাও ওস্তাদ। তোর যেমন বুদ্ধি, প্রমাণ ছাড়া অভিযোগ ধোপে টিকবে? এমন কল খাটাতে হবে যাতে এসপি সাহেব এসে হাতে নাতে বড়বাবুর গলতটা ধরতে পারে। তাহলে সাইড করে আমাদের একটু গাইড করে দাও ওস্তাদ। সে তো দিতেই হবে, একেবারে শিখিয়ে পড়িয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। না করতে পারলে তোরা হাতে নাতে ফল পাবি, বাকি কাজটা এই মুড়িলাল সামলে নেবে। কেসটা কি করে সামলানো যায় বলতো না? ঘরে বাইরে আচ্ছা চক্করে পড়েছি এবার। চক্কর কেটে কাজ গুছিয়ে নেওয়ার জন্য আমাদেরও পাল্টা চক্কর চালাতে হবে। এক বড় বাবুই তো আমাদের কাবু করে দিলেন। বড়বাবু এমনি এমনি আমাদের অভিযোগ পাত্তা দেবেন না, তাই এবার ভাবছি একেবারে মিষ্টি মুখ করিয়ে শোনাবো। হ্যাঁ, আগে মুখ মিষ্টি, তারপরে অভিযোগের লিস্টি। একেবারে ঠিক বলেছিস। তাই সবার আগে এখন মিষ্টির দোকানে গিয়ে প্যাকেট সাজিয়ে ফেলতে হবে। আরে আরে নাট বল্টু যে, তোরা এখানে? কোথায় আর যাই, ইস্ট আর ওয়েস্ট ভৌতারিণী মিষ্টান্ন ভান্ডার ইজ বেস্ট। তাই তো এখানেই আসতে হয়। আর এলেই টাটকা মিষ্টি যা সব আছে সব বেছে বেছে নিতে হয়। তাই চটপট আমাদের প্যাক করে দাও দেখি। টাটকা মিষ্টি আছে, তবে দিতে একটু দেরি হবে। তার মানে ওয়েটিং? একটু আগে দাড়িওয়ালা দুজন লোক এসে অর্ডার করে গেছে। বলেছে ওরা জনসুরক্ষা অফিসের লোক, ওখান থেকেই নাকি বাসি মিষ্টি বাজেয়াপ্ত করতে পাঠিয়েছে। তাই নাকি? কিন্তু তারা প্যাক করতে বলে কোথায় সাইড হয়ে গেল? আমাকে সব পচা মিষ্টি জোগাড় করে রাখতে বলেছে, একটু পরে এসে নিয়ে যাবে। কেসটা বেশ গোলমেলে মনে হচ্ছে রে নাট। সে আর বলতে, এরকম কোনো অ্যাকশন চালালে বড়বাবুর কাছে নিশ্চয়ই খবর থাকতো, আর সেই খবর আমরাও পেতাম। কিন্তু তেমন কোনো খবর নেই, মানে ডালমে কুছ কালা হে। কিন্তু আমরা যে কিছুই জানি না সেটা একে জানতে দিলে চলবে না, ঠিক আছে? তোমরা নিজেদের মধ্যে কি গুজগুজ করছো বলো তো? হ্যাঁ, তেমন কিছু নয়। তবে এরকম যে একটা কিছু হবে সেটা আমরা জানি। তবে বড়বাবু চান যাতে এখানকার দোকানের কোনো বদনাম না হয়। তাই বড়বাবুর কথা মতো আমরা যেমন বলছি চুপি চুপি তেমনই করো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমিও তো চাই আমার দোকানের নাম হোক। কি করতে হবে বুঝে গেছি, তবে চটপট করতে হবে।
ওই তো ওই লোক দুটো এসে গেছে। চল নাট, তাহলে এখানেই একপাশে গা ঢাকা দিই। আসুন আসুন, দেখুন বড়বাবু আপনাদের কথা কত ভাবেন। আপনাদের কাছেই থাকেন, আপনাদের কাছে রাখেন। তাই তো বড়বাবু সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন। আসুন নিজে খান, অন্যকে খাওয়ার সুযোগ করে দিন। এরা কারা? বড়বাবু এসব কাদের দিয়ে মিষ্টি মেলাচ্ছেন? আমাদের তো আম খাওয়া নিয়ে কথা, আটি গুণের কি হবে? ইভিনিং ওয়াকে বেরিয়ে ফ্রিতে মিষ্টি মুখ হচ্ছে, দিনটা ভালোই কাটবে। আমিও তো তাই বলছি, পাচ্ছি তাই খাচ্ছি, না পেলে খেতাম না। আমিও তাহলে এটা ওটা না ভেবে মুখে মিষ্টি ভরে নি, কি বলেন? ওই দেখ ওদিকে মিষ্টি বৃষ্টি হচ্ছে, টপাটপ 2-4 পিস মুখে পুড়ে নিয়ে চল। ওই এইসব সুযোগ হাতছাড়া কেউ করে নাকি? ঘুরে ফিরে যাব আর মন ভরে খাবো। আমিও তো একটা পাবো। তবে খাওয়া দাওয়া করেই সরে পড়তে হবে, না হলে মাসি এসে ভালোবেসে দেবে। তখন আবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একে একে আসুন আর বড়বাবুর মিষ্টি মুখে ভরুন। তারপর পেট চেপে ছোটাছুটি করুন। ওহ, মুড়ি সর্দার দারুণ একটা প্ল্যান খাটিয়েছে বটে। এই বাসি মিষ্টি খেয়ে লোকজনের শরীর খারাপ করলেই সবাই বড়বাবুকে চেপে ধরবে, বড়বাবু নামে ছি করবে। এসপি সাহেব এসে নিজের চোখে দেখবেন আর বড়বাবুকে তাড়াবেন। চল চল, মিষ্টি বিতরণ শেষ হওয়ার আগেই কেসটা বড়বাবুর কোর্টে গিয়ে তুলি। চল। বড়বাবুর নাম জড়িয়ে এমন কারবার বারবার তো হয় না, তাই এক্ষুনি এখানে বড়বাবুকে দরকার। কোথায় যাই, কি করি এবার? ও ব্যাপারটা কি আছে বড় বাবু? ও কোনো জরুরি কাম আছে নাকি? আমার মাথায় পাঁচ পড়েছে। এসপি স্যার আসছেন, ওর কাছে খবর গেছে যে দাসপাড়ায় লোকজনের নাকি আমাকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ, তাই উনি নিজে তদন্তে আসছেন। টেনশন করবেন না বড়বাবু, যা হবে ভালোই হবে। এসপি সাহেব এলে এই মিষ্টি দিয়েই আপ্যায়ন করুন, তারপর না হয় যা হওয়ার হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। বোঝাবুঝি ছেড়ে দিন, আপনি শুধু আমাদের সমস্যার সমাধান করে দিন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। এই তো বলতে না বলতেই এসপি সাহেব এসে গেছেন। বাবা, আসুন স্যার আসুন, একটু মিষ্টি মুখ করুন স্যার। বলেন কি আবার মিষ্টি? এই মিষ্টি নেই তো আপনি জনসংযোগের নামে অনাথ সৃষ্টি চালাচ্ছেন। তবে আমি যখন এসে গেছি তখন এবার সেটা বন্ধ হবে। কবে? এই না মানে কোথায়? মিষ্টির কেসটা কি স্যার? এমন বলছেন যেন আপনি কিছুই জানেন না। শুনুন, আমার কাছে পুরো খবর আছে দাসপাড়ার কোথায় এখন কি চলছে। এখানকার লোক কি ফোন করে খবর দিয়েছে। খবরটা যখন পেয়ে গেছেন তখন লাইভ টেলিকাস্টটা লাস্ট টাইমে গিয়ে দেখবেন। চলুন স্যার। বড়বাবুর জনসংযোগ ফুল দমে চলছে, মিস করবেন না স্যার। আরে আরে, এ কি কাণ্ড! এখানে তো সত্যি সত্যি মিষ্টি বিতরণ হচ্ছে। শুধু তাই নয়, যে যেমন পাচ্ছে খাচ্ছে। কিন্তু কারোর মুখে তো কোনো অভিযোগ শুনছি না। অভিযোগ কি বলছেন স্যার? বড়বাবু যে সবার কথা ভেবেছেন সেটাই তো বড় ব্যাপার। জনগণের সাথে এমন বন্ধুত্বই তো দরকার। আমরা সবাই বড়বাবুর সাথে আর বড়বাবুও আমাদের সাথে। দাসপাড়া ইজ ইন সেফ হ্যান্ডস। এইরকম মিষ্টিমুখ আগে কখনো হয়নি। জয় বড়বাবুর জয়, বড়বাবুকেই দরকার। কেসটা কি হচ্ছে বলো তো? পচা টোকো মিষ্টি খেয়ে তো এখনই পেটের যন্ত্রণা শুরু হওয়ার কথা। কিন্তু লোকজন তো এই টোকো মিষ্টি খেয়েও কেমন বাহ বাহ করছে। মিষ্টিটা তো সত্যি খুব ভালো। এই মিষ্টিকে পচা বলে বাতিল করে কি করে? কি স্যার, কেমন কি বুঝছেন? বড়বাবুর কাজকর্ম কেমন দেখছেন? আমার কাছে খবর ছিল বড়বাবু নাকি জনসংযোগের নামে পচা টক হয়ে যাওয়া মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু এখন তো দেখছি খবরটা আগাগোড়াই ভুলভাল। আরে 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 আরে, মানে বলে সরে পড়লে হবে? আমার সুনাম করার জন্য লোক ডেকে ডেকে মিষ্টি খাওয়ালে, এবার আমাকেও যে কিছু করতে হবে।
ঠিকই বলেছেন বড় বাবু। হ্যাঁ, এই দাদা বাবুদের কি আদর না করে ছেড়ে দেওয়া যায়? আরে বাস, এ তো জানাশোনা আদমি আছে। এসো চাঁদ আমার, এবার দেখবে মিষ্টি মুখ কাকে বলে। তবে তার আগে নাটবল্টু, তোরা আমাকে বলতো কাকাতুয়া জেলা নিশ্চয়ই অন্য কিছু কলকাঠি নেড়েছিল, কিন্তু সেটা তোরা আটকালি কি করে? ভেরি সিম্পল স্যার, ওরা পচা মিষ্টি বিতরণ করে বড়বাবুর নাম বদনাম করার প্ল্যান করছিল। আমরা জানতে পেরে মিষ্টি পাল্টানোর ব্যবস্থা করেছি। তাই সব মিষ্টি ফ্রেশ। নাটবল্টু, তোরাই তাহলে আজ আমার সুনামের ব্যবস্থা করেছিস। ও, তোদের বুদ্ধি বলিহারি। এবার তাহলে আমাদের সমস্যা সমাধানের কি হবে? যারা পেটে পেটে এত বুদ্ধি ধরে তারা তো নিজের সমস্যা নিজেই মিটিয়ে ফেলতে পারে। তাই আমি বরং ততক্ষণে এই মানিকজোরকে মিষ্টি মিষ্টি আদর খাওয়ানোর ব্যবস্থা করি। নিটফল তো সেই জিরো। মাঝখান থেকে সবাই জানলো বড়বাবুই হিরো। এবার বলা যেতে পারে যে গুপি দারোগার এই জনসংযোগ কর্মসূচি সুপার হিট। এইভাবেই আত্মীয়তা বাড়ে। ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।